হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজও আমরা বেরিয়েছি। ওর বাবা আসার পরে আমরা সন্ধ্যার দিকে যেমনটা বের হই, মানে সন্ধ্যার পরেই রাতের দিকে 7:30টার দিকে বের হই, 7:30 কিংবা 8টাও অফিস থেকে যখনই আসে। তো আমার হাজব্যান্ড গিয়েছে প্রিন্স বাজার, আমাদের টুকটাক তরকারি বাকি ছিল, কেনার দরকার ছিল, ওগুলো আনতে গেল। আর আমি আর মেয়ে খুবই ক্রেভিং হচ্ছিল একটু চিকেন ফ্রাই খাই, তাই আমরা চলে আসলাম কেএফসিতে। মা মেয়ে একটা চিকেন ফ্রাই ভাগ করে খেলাম। মেয়ে তো একটা শেষ করতে পারে না, বাকিটা আমি কমপ্লিট করলাম। এখানে এসে আবার সে একটা বান্ধবীও পেয়ে গেছে, মানে যেখানেই যায় একটা বান্ধবী বা বন্ধু কাউকে পেয়ে যায়। কোনো বেবি দেখলে ওদের সাথে খুব ও মিশতে খেলতে পছন্দ করে, একদম খুব আমার দিকেও তাকায় না, মিশে যায়, নিজে নিজে মিশে যায়। তো আমরা খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। ওর বাবা আমার মনে হচ্ছিলো যে আমাদের জন্য না ওয়েট করে, বেচারা সারাদিন অফিস থেকে এসে যদি আবার আমাদের জন্য এরকম দাঁড়িয়ে থাকতে হয়। তো আমরা তাড়াতাড়ি কমপ্লিট করে এই তো উল্টা পাশে এসে দাঁড়িয়ে আছি। এই বিল্ডিংটাতে তো প্রচুর কত রেস্টুরেন্ট আসে, এখানে দেখলেই মনে হয় এখানে যাই ওখানে যাই। তো আমরা ওয়েট করছিলাম, ওর বাবা এখনও আসেনি। আমার আসলে মাঝে মাঝে এটা ওটা ক্রেভিং হলে মা মেয়ে অল্প করে কিছু একটা আমরা খেয়ে নিই, টুকটাক একারাই যাই। ওর বাবা আসলে পছন্দ করে না সবসময় বাইরের খাবারটা। আর এই তো ওর না আজকে শুটকি মাছ আনলো। শুটকি আমাদের বাসায় এই নিয়ে তৃতীয়বার আনা হয়েছে, এর আগে আরও 2বার আনা হয়েছিল, মানে 10 বছরের সংসার জীবনে মাত্র 3বার আমাদের বাসায় শুটকি এসেছে। তো আমি বলেছিলাম, আমার শাশুড়ি মা শুটকির কথা বলছিলেন কয়েকদিন ধরে, তো ওকে বললাম যে ভালো দেখে নিয়ে এসো, এটা ভালোই প্রিমিয়াম কোয়ালিটির। আবার এগুলোর মাথাটা ফেলানো আছে, পরিষ্কার, মোটামুটি মানে পরিষ্কার আছে। আর এটা ডেটও আছে, এক্সপায়ার ডেট আছে অনেকগুলো, মানে ডেট না থাকলে বোঝা যায় না যে এটা কতদিন আগের, কত পুরনো। আর এইটা না বেশ ওরকম একটা গন্ধ হয়নি, অন্য সময় দেখা যায়, এর আগে অবশ্য ওরকম লইট্টা শুটকিতে মনে হয় না বেশি একটা গন্ধ হয়, চ্যাপা শুটকি কিংবা অন্য আদার শুটকিতে বোধহয় মানে খুব স্মেল হয়। সারা ঘর বোঝা যায় যে রুমে কেউ, মানে ঘর বাসায় কেউ আসলেই বুঝতে পারে যে এই বাসায় শুটকি রান্না হয়েছে, কিংবা আশেপাশে বিল্ডিংয়েও না বসিয়ে। এরপরে আমি মেয়েকে কি করলাম, ওর বার্থডে ড্রেসটাকে একটু পরে নিলাম। ওর বাবা এই ড্রেসটা থাইল্যান্ড থেকে এনেছিল ওর বার্থডেতে পরানোর জন্য। তো এবার একটু পরে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা। অনেক সময় দেখা যায় যে অনেকটা বড় থাকে, লুজ থাকলেই অল্টার করতে হবে আর কি। তো সব দেখলাম ঠিকঠাক আছে। তো ইপসিকে স্নান টান করে খাইয়ে দিয়ে নিয়েছি। আর আমি এখানে ঢ্যাঁড়স ভাজি আর শুটকি নিয়ে বসেছি, একটা একটা করে অন্য আইটেমস আনবো, কিন্তু আগে শুটকি দিয়েই শুরু করি খাওয়াটা। আর খেতে বসেছি ড্রয়িং রুমে যথারীতি। আমি এই খাবার সময়টুকু একটু টিভি দেখতে ভীষণ পছন্দ করি। একটা নাটক ছেড়ে নিলাম, ইউটিউব থেকে একটা নতুন নাটক দেখছি আর শুটকিটা এনজয় করছি। শুটকি ভুনাটা আজকে খুবই মজা হয়েছে, শুধু পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ দিয়েছি। আমার হাজব্যান্ড তো খাবে না, ও তো অফিসে মাছ নিয়ে গেছে, শুধু আমরা খাওয়ার জন্যই শুকনা মরিচ দিয়ে করলাম। হাজব্যান্ডের জন্য শুকনা মরিচ দিতাম না খেলে। তো শুকনা মরিচ খেয়ে এত ঝাল লাগলো, মানে একটু শুটকি ঝাল ঝাল হলেই ভালো, কিন্তু পরে দেখলাম যে ঝালে কান মাথা সব গরম হয়ে গেছে। পরে যে মা দিবসের যে লাড্ডু এনেছিল সেই লাড্ডু খাওয়া শুরু করলাম, ঝাল আর কমছে না। আজকে লাস্ট ডে রুট ক্যানেলের যাচ্ছি, আজকে হয়তো ক্রাউনটা পুড়িয়ে দিবে, তারপরে শেষ। তারপর ডিটেলস একদিন জানাবো রুট ক্যানেলের ফুল প্রসেস রুটটা আমার কেমন ছিল। খুব তাড়াতাড়ি সব কমপ্লিট হয়ে গেল। আসলে তো সব কাজগুলো কমপ্লিটই ছিল, আজকে শুধু ফিলিং করে উপরে কিছু একটা লাগিয়ে দিয়েছে, ঠিকঠাক করে দিয়েছে। আর আজকে কোনো রকম পেইনও হয়নি, আসলে এখানটা এখন পেইনও নেই। আশা করি যেন, প্রার্থনা করি আর যেন দাঁতে কোনো প্রবলেম না হয়, এই মানে ডেন্টিস্টের কাছে যেন আর না আসতে হয়। তো বের হয়ে আবার ইপসি হলো, এখানে ওই যে খেলনার দোকানে ঢুকলো। আমি এখান থেকে ওর একটা বই দেখছিলাম কি নেওয়া যায়, এবিসিডি এগুলো আছে, তো এগুলো সেট ধরে যেখানে আছে ওটাই চাচ্ছিলাম, পুরো সেট ধরে যেরকম। পরে একটা রাইমসের বই নিয়ে নিলাম। আর এখানে তো অসংখ্য খেলনা। ইপসি খেলনার চেয়েও যেটার জন্য বেশি মানে ওর আকর্ষণ, গাড়ি দেখছিল কোনটা নিবে কি করবে। তোকে বললাম যে নেক্সটে কিনে দেবো। আসলে বাসার তো ছোট, এত গাড়ি রাখার কোনো জায়গা নেই। এক দোকান থেকে বের হয়ে পাশে আরও একটা খেলনার দোকান। বলবো এভাবে যে চোখের সামনে বারবার খেলনার দোকান পড়ে, ওদেরকে যে মন আনাতে যে কতটা কষ্ট হয় মারাই বুঝে। তো পরের দিন সকালবেলা রান্না বসিয়েছি, তাড়াতাড়ি করে সকাল সকাল কোনো রকম রান্না করে ফেলি, খুব দ্রুত করতে হয়। এখন ইদানে আমার গ্যাসও কমে যাচ্ছে। আজকে হলো চিতল মাছ রান্না করছি। গতকাল আমার হাজব্যান্ড এই চিতল মাছটা এনেছে, বেশ বড় সাইজের চিতল মাছ এনেছে, কারণ আমার শ্বশুর শাশুড়ি ওনাদের বয়স হয়েছে, ওনারা আসলে একটু ছোটোগুলার তো কাটা, পিঠের দিকে কাটা থাকে। আর কোলের মাছটা আর কি খেতে, ওটা একদমই কাটা নেই, ভালো খেতে, এই জন্য একটু বড়টা আনলে ভালো হয় ওনাদের জন্য। আমার ইপসিকেও আমি এর আগে চিতল তেমন একটা খাওয়ানো হয়নি, এনেছিল কিন্তু ওকে মানে চিতল মাছ ট্রাই করানো হয়নি। ফুলি মাছ খাইয়েছিলাম, ও আসলে সব মাছ পছন্দ করে না, খুব কষ্ট হয় মাছ টাছ খাওয়ানোর, মাংসটাই বেশি পছন্দ করে। তো আজকে একটু দেখবো যে মেয়ে চিতল মাছ খায় কি না।
ইপসি আজকে চিতল মাছ দিয়ে ভাত খাচ্ছে। ইপসি, চিতল মাছটা কি ভালো লাগছে? কেমন লাগছে? মজা? এই পেটির মাছ দিলে কাটা নেই না, এখানটায় কাটা নেই একদম। তুমি বাবাকে আবার চিতল মাছ আনতে বলবে? আর কোন মাছ পছন্দ তোমার? আর কোনটা পছন্দ বলো? আমার ইপসি বড়ি চিতল মাছ দিয়ে ভাত খেয়েছে। একটু জ্বালাতনটা একটু কম করেছো না? ছোট মাছ ভালো লাগে না। আর কি খেতে ভালো লাগে ইপসি? বিরিয়ানি। বিরিয়ানি খেতে ভালো লাগে। আর এটা কি? এটা কি খাচ্ছি আমরা? আমরা খাওয়ার পরে এটা কি দেখাও? এটা হলো মাঠা। মাঠা বাসার তো ঠান্ডা ঠান্ডা মাঠা। ঠান্ডা ঠান্ডা না, ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছি। এখন সরাসরি ফ্রিজের জিনিস খাওয়ানো ঠিক না, বাচ্চাদেরকে ঠান্ডা লেগে যেতে পারে। নামিয়ে রেখেছি, এখন দিয়েছি। বাসায় বানিয়ে দিলে আরো ভালো হতো, টক দই দিয়ে বাসায় ব্লেন্ডারে। তো শর্টকাট কালকে ওর বাবার সাথে নিয়ে এসেছিলাম বাজার থেকে। লাবাঙ্গের যে মাথাটাই মজা লাগে। লাবাংটা একটু নোনতা তো, মিষ্টি থাকে না, ভালো লাগে না, তাই না? ইপসি, তোমার কি হ্যাপি বার্থডে চলে আসছে? আর এখন হ্যাপি বার্থডে না, কিছুদিন পরে ইপসি তার বার্থডে আসছে সামনে। বার্থডের জন্য কি কি প্রিপারেশন নিচ্ছি তার ব্লগ আসবে, জানাবো কি শপিং হলো ইপসির জন্য, আর কি থিমে এবার বার্থডে করতে চাচ্ছি, কিংবা ডিটেলস আর কি। কেক কেমন, কোন ফ্লেভারের কেক, অনেক কিছু তো প্ল্যানিং থাকে। চকলেট কেক খাবো, চকলেট কেক। আচ্ছা ঠিক আছে, আমরা যে চুজ করব কি কোন কিরকম কেক কিনবো, বাচ্চাই বানাবো। ইপসি আজকে দুপুরে ওর বাবাকে ভয়েস মেসেজ পাঠিয়েছিল মেসেঞ্জারে, বাবা আমার জন্য অবশ্যই কেক নিয়ে আসবে, আমি কেক খেতে চাই, এরকম অনেকগুলা পাঠিয়ে রেখেছে ওর বাবাকে। তো ওর বাবা হলো ভুলে গেছে। বাসে ওকে আবার যথারীতি নিচে ঘুরিয়ে যখন বাসায় আসলো, ওর আর সিঁড়ি থেকে উঠবে না, নিচে গ্রেজে বসে আছে। আমাকে তো বাবা চকলেট কেক কিনে দিল না, ওকে নিয়ে আবার সেই ওর বায়না পূরণ করতে 12 নম্বর আসতে হলো। কুপার্স থেকে ওর জন্য কেক নিল, আর সেই সাথে আমরা দুজন সুগার ক্যানের 2টা জুস কিনে নিলাম, জুস খেলাম। আর এই যে দেখুন, বাহিরে বের হলেই খরচ। যেমন কুপার্সের শুধু তো কেক নিয়ে আসেনি, সাথে ইপসির জন্য ব্রেডও নিয়ে এসেছে। তারপর আমরা দুজন 2টা জুস খেলাম, বাবার জন্য ডাব নিয়ে এসেছে। আর এই যে ইপসির পেস্ট্রি, চকলেট পেস্ট্রি বলেছে, চকলেট পেস্ট্রি এনেছে। এটা কুপার্সে একটু তুলনামূলক আমার একটু বেশি মনে হয়, একটা স্লাইস কেক এরকম এতটা। তো যাই হোক, বাবারকে একটু ডাব কেটে দিচ্ছি। আর ওর বাবা অবশ্য দোকানে বসেই খেয়ে এসেছিল, ওরা দুজন একটা ডাব খেলো, আরেকটা নিয়ে আসলো। তারপরে কেক, ব্রেড, জুস সব মিলে মানে বাহিরে বের হলেই কোথা থেকে যে 1-1.5 হাজার টাকা শেষ হয়ে যায়। আসলে যারা পরিবারের ছেলে মানুষ আছে, কর্তারা আছে, তারাই বোঝে যে কতটা প্রতিদিনই যে কিভাবে এতটা খরচ হয়ে যায়, সব কিছুরই এত দাম বেড়ে গেছে। তো সকল পরিবারের মানুষরাই মনে হয় এখন হিমশিম খেয়ে যাচ্ছে পরিবার চালাতে, সংসার চালাতে। কারণ আমাদের এই যে বাড়তি খরচ তো থাকেই, পরিবারের নর্মাল যেগুলো বেসিক বাজারের বাহিরেও কিন্তু আমাদের টুকটাক অনেক খরচ হয়ে যায়। তো এখন মনে হয়, একটা সময় আমার এখন মনে হয় যে আসলে দুইজনের ইনকাম করা খুবই জরুরি এখনকার সিচুয়েশনে, যে পরিমাণে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে। দুজনেরই, হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই আর্নিংটা খুবই জরুরি। যখন আমি মাঝে মাঝে চিন্তা করি, তখন মনে হয় বয়স দুটাই যেন কোথা থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। চাকরির বয়স শেষ হয়ে গেল, মানে আর চাকরির পিছনে আদৌ হবে কি না। এখন ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করা প্রয়োজন, সবই মনে হয় যে প্রয়োজন, কিন্তু আসলে এটা করে ওঠা হয় না সন্তানের দিকে তাকিয়ে। কারণ আমার মেয়ে হলো অতিরিক্ত পরিমাণে চঞ্চল, ওকে সামলানোটা আমার মনে হয় আমি ছাড়া আর জগতের কেউ ওকে সামলাতে পারবে না। ওকে দেখাশোনা করতে করতে কোথায় যে সময় বেরিয়ে যায় বুঝতেই পারি না। তারপর মনের কোণে অবশ্যই ইচ্ছে আছে নিজের পায়ে একটু দাঁড়ালে খুব ভালো হয়, একটু নিজে স্বাবলম্বী হওয়ার খুব ইচ্ছে। আদৌ পারবো কিনা জানি না কখনো। আজকের ডাবটা বেশ শক্ত ছিল, আমি কোনোভাবে ছিদ্র করতে পারছিলাম না। আর ভিতরে বড় নারকেল হয়ে গেছে, মানে শ্বাস তো নেই, নারকেল হয়ে গেছে। জলের পরিমাণও কম হয়েছে। অল্প একটু ইপসিকে দিলাম, অল্প বাবাকে। আমার ইপসি কি খাচ্ছে? নিউট্রেলা খাচ্ছে। একটা শেষ হয়েছিল, থাইল্যান্ড থেকে এনেছিল, সেটা শেষ। আর এখন এটা এনেছে ইন্ডিয়া থেকে। এটা ভালো, কাচের জারের ভিতরে। তো থাইল্যান্ডেরটাও খারাপ ছিল না, এটার ভিতরে একটু নাট আছে, অনেক ভালো লাগছে। পিনাট ও হ্যাঁ, তুলতে ভারী লাগছিল, এটা কাচের জার তো এই জন্য ভারী লাগছিল তুলতে। তো ইপসি হলো আগামীকাল যাবে বাড়িতে। কোথায় যাবে? বাড়িতে যাবে আগামীকাল। ওর হলো
বড় বাবার বাড়িতে যাবে। আমরা বেশ অনেক দিনই হয়ে গেছে বাড়ি যাওয়া হয় না, তো আগামীকাল আমরা সবাই একসাথে যাব। ওর বাবা এখনো আসেনি, দেখি কোন সময় আসার পরে জানতে পারবো কখন যাই। আর কেমন লাগে? ভালো লাগে, ইয়াম্মি। আমার মজা লাগে। নিউট্রাল আসলে এমন একটা জিনিস, ভালো লাগে না এমন কোনো মানুষ নেই, মানে সবারই ভালো লাগে। ওকে ওকে ওকে, এটা ফিনিশ করবে। ওকে, এরপর হলো ইপসিকে একটুখানি বই পড়াবো। ইপসির নতুন এই যে রাইমসের বই, এটা কিনেছিল কালকে আসার সময়, এটা পছন্দ করে নিলাম। বেশ ও এখানে 2-3টা পারে, মানে বেশি একটা রাইমসও পারে না, বাংলা ছড়াই বেশি জানে। ইপসির হলো এরকম, মানে যখন যেটা চোখে পড়তো পথে তখন এরকম বই কেনা হয়েছিল ওর জন্য, র্যান্ডমলি কেনা হয়েছিল। ফিশ, ফ্রুটস, অ্যানিমেল, তারপর বডি পার্ট, এগুলোকে শেখানোর জন্য। ও অনেক ছোট থেকে বডি পার্টগুলো মোটামুটি শিখে গেছিলো। আর কিছু ছড়ার বই, আর একটা কিনেছিলাম রাইমসের বই, এটা তো রিসেন্ট কিনলাম। এই তো এখন ওকে আবার একটু পড়াতে বসাবো। পড়তে তো সে চায় না, মানে আমি চাই যে ওকে নিয়ে বসি, আর সাথে আমিও নিজে ওর সাথে একটু পড়াশোনা করি। আমার থিসিসের একটু পড়াশোনা আবার একটু শুরু করি, অনেক দিন গ্যাপ পড়ে গেছে। থিসিসের পড়াশোনা করা হচ্ছে না, অনেকটা গ্যাপ পড়ে গেছে। সেই রোজার আগে শুরু করেছিলাম একটু, আবার গ্যাপ পড়ে গেছে। মানে গ্যাপ পড়ে গেলে না আর ইচ্ছা করে না, মানে থিসিস পেপার নিয়ে বসি বা কোনো কিছু পড়াশোনা করি। অনেক জার্নাল পড়তে হবে।